মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। দুনিয়াটা বুঝা লাইছি, নরম থাকলেই সমস্যা। আপনি যত আওয়াজ দেওয়া চলবেন দেখবেন যে চারপাশ থেকে লোক খালি সেলাম টুকতাছে। তুমি তো দেখতেছি খুব কঠিন মায়া। এই তো বুঝা পারছেন। অন আবার করেন না যে আমার লগে আপনারই মানায়। আমি আমার ঘরের ভিতরে ঘর তোলা আর পক্ষপাতি না। কি রে উর্মিলা, এত রাতে? শান্তি কাকার কি খবর? কাকা ঠিক আছে, জহিরদার অবস্থা খুব খারাপ। জনগণ জহিরের কথা জানার কোনো ইচ্ছা আমার নাই। তোর কাকা ইনজুর্ড হয় নাই তো? না না, কিন্তু জহিরদা অ্যাটাক করার আগে এমন ভাবে পাবলিক তারে ঘিরা ধরছে। যাক, এতদিনে আমার মিলন হবে প্রজেক্টটা সাকসেস হতে যাচ্ছে। শোন, কথাটা তোকেই বললাম, কারণ তুই আর আদিলই একমাত্র সত্যটা জানিস। আমার মনে হয় এখন আর গোপন রাখার দরকার নাই, আপনি সবাইকে জানাই দেন। এখনই না, হারিস কাকাকে আর কয়েকটি দিন দেখার দরকার আছে। তারে আর দেখা কি করবেন? তিনি কি এই গ্রামের মানুষরে মানুষ মনে করে? এটাই তো ওনার বড় সমস্যা। উনি পাবলিকের ইমোশন বোঝেন না, পাবলিকের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতা দেখাতে চান। পাবলিকের ক্ষমতাকে বলা হয় পাওয়ার অফ পাওয়ারলেস। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এনিওয়ে, তোর কাকা এখন কোথায় আছে? বাড়িতে আছে। শোন, আজকে আর তোর কাকাকে দেখতে যাচ্ছি না, বাসায় কিছু গেস্ট আছে, ওদেরকে রেখে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। কেডা আইছে? মানে কারা? ঢাকা থেকে এসেছে, শুধু এটুকুই জান। নামটা অন্তত কোন? মকর। ও আচ্ছা, ভালো কথা। জহির ফেল করেছে বলে একদম নিশ্চিন্ত হওয়ার কিছু নাই, কিন্তু ও কিন্তু যে কোনো সময় অ্যাটেম্প নিতে পারে। সো তোর কাকাকে সাবধানে থাকতে বলবি। কাকারে সাবধান কইরা কোনো লাভ নাই। ফুলজোর মানুষ খায় যায় নাও, সে স্নান করতে যায় রোজ। এটা কোনো কথাই না। ফুলঝোর মানুষ খায় না, দ্যাটস ট্রু। আর ফুলঝোরে গোসল করতে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু সতর্ক থাকতে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে কমুনে যা, এখন কাকার কাছে থাক আর সাবধানে থাকিস। এইবার কিন্তু হারেস কাকা সাইরা দিব না, আদিলদার নামে কেস করব, কারণ জহিরদার অবস্থা খুব খারাপ। কিন্তু আদিল তো ঘটনাস্থলে ছিলই না। হ্যাঁ, না থাকলে কি হইব? তারে হুকুমের আসামি বানাইবো? কথাটা খারাপ বলিসনি। এনিওয়ে, আমি দেখছি। আপনি দেখেন আদিলদার যেন কোনো ক্ষতি না হয়। এখনো ভুলতে পারিসনি না আমি আছি কি করতে? আপনার উপর সেই ভরসা আছে আমার। যা তাহলে। জি। এ শহরে এসো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষ বাসে শেখে। কিসিঞ্জার আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া। কিসিঞ্জার প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মোড়ে। কিসিঞ্জার লিস্টেড। কিসের কিসিঞ্জার? কিসিঞ্জার কেন বলো বলো তো? লিস্টেড। দিস ইজ নট লিস্টেড, লিচেন লিচেন, বুঝেছ? আচ্ছা,
LISTEN কি হইল? ও লিস্টেন। এখানে টির উচ্চারণ হবে না, উজ্জ থাকবে। রঙিনের এত শিখাইতে আসো না, একটা জবরি আলাপ। এই যে হুট কইরা যে ছোট আন্টি আইসা হাজির হইল এই বাসায়, ব্যাপারটা বুঝতেছো? আমাদের অবস্থা কি হবে? সামনে তো খালি ট্রাবল আর ট্রাবল দেখতেছি। কেন ট্রাভেল করবে? হ্যাঁ, দুঃখী একটা মেয়ে। কি গো, কোন দিকটা তোমার দুঃখী লাগতেছে? একটা বিধবা মাইয়া হইয়া রঙিন শাড়ি পরা করে বেড়ায়। আল্লাহ, রঙিন শাড়ি পরা মানে বুঝো এই পুরুষদের অ্যাট্রাকশন, অ্যাটেনশন নেওয়ার জন্য। আর তোমার কাছে লাগতেছে দুঃখী। এখনকার বিধবারা সাদা থান পরে না। কেউ যদি কালারফুল পরে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তোমার মনে হয় কলিজাটা ফাইটা যেতেছে তার জন্য? কিন্তু কিসিঞ্জার, আরে কিসিঞ্জার কিছু তো বলো না তো, আমার নাম কিসিঞ্জার? হ্যাঁ, আমি ওই শহীদ ফহিদ বলতে পারবো না। শহীদ বললেই মনে হয় যে আমি নিজে বিধবা। শোনো, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত এবং বিবাহিত। আমি বিবাহিত, মানে মৃত। তুমি আমাকে নির্দ্বিধায় শহীদ বলে ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে জনাব শহীদ। আপনাদের জন্য ঘর রেডি করছি, একদম ঝকঝকা ফিটফাট তকতকা করে আসছি। ওই যে উত্তরমুখী ঘরটা। ছোট আন্টি, তুমি আইসাই একটু বেশি ঝামেলা করতেছ না? কি ঝামেলা করলাম? আপনি তো জানেন যে ওই ঘরটা আমার। সমস্যা নাই, তুমি বললে আমরা শিফট করব। শিফট? কিসের শিফট? হোয়াট শিফট? যাওয়া কিন্তু আপনার লাগবেই। এই ঘরে আমার অনেক স্মৃতি। আসাদেরও খুব প্রিয় ছিল ঘরটা। আসি লো, কিন্তু এখন তো নাই, তাই না ছোট আন্টি? যে যাওয়া সে তো গেছে, তাই না? এই কি বলছো? হ্যাঁ, You just shut up, ঠিক আছে? আমি মামুর সাথে কথা বলবো। কিছু মনে করো না ভাগ্নি, মাথা গরম। তোমার ইমোশনটা আসলেও বুঝতে পারিনি। বুঝেছো? বোঝান তারে। তোমার কি আমি শুধু শুধু মাকাল ফল বলি? একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না। সারাটা দিন এই গ্রাম ঘুরাইছো, এখন এই বৃষ্টির মধ্যে কই যাব বলো, কই যাব? আহা, এত চেত্তা চোখেলা, মাথাটা ঠান্ডা করো। যে কামে আছি হে কামে তো হইল না। আমি না আর এক সেকেন্ড এখানে থাকতে পারবো না, আমি ঢাকা চলে যাবো, আমাকে বাসে তুলে দিয়ে আসো। আহা, কি আন্দা কথা কাও? এই রাইত কালে মায়া মানুষ একা যাইবা, পরে একটা বিপদ হইলে খালা তো আমার জব দিব। একটু ঠান্ডা হও, এটা ব্যবস্থা করতেছি। টাকা পয়সা কি কম লইছি? আমার তো কামটা শেষ হয়ে টেক্কা। এই রাখবা, তোমার কাম রাখবা। বিরক্তকর, যে মেয়ে তোমাকে লাইক করে না তার জন্য তুমি এত দূর থেকে এখানে আসছো। এই কি ভাবো সে তোমাকে ভালোবাসবে? জীবনও ভালোবাসবে না, নেভার। তুমি যদি একবার বলতে না তুমি যার কাছে আসতেছো সে তোমাকে লাইকই করে না, আমি জীবন আসতাম না। আমি বলছিলাম তো, তুমি কথাটা খেয়ালই করো নাই। ঢাকা থেকে বলছো বলছো রাস্তায়, যখন আর আমার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। আহারে, তুমি তো চেত্তাছো গেলা। আর আমি কইলাম তো, টাকা পয়সা কি কম লিয়েছি? দরকার হলে টাউনে যাবো, বালা দেখা হোটেলে থাকুম। এই তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার সাথে হোটেলে থাকবো? আরে আমার লগে থাকবা গেলা, আমরা দুজনে আলাদা দুটা ভিআইপি রুমে থাকুম। আমি কোনো হোটেলেও থাকতে পারবো না। তুমি আমাকে দিয়ে আসবা, বাসে তুলে দিয়ে আসো, আমি একলাই চলে যাই, তোমার যাওয়া লাগবে না। আরে বরজালা, কি আবল তাবল কইতাছো? এই রাইতের বেলা মাইয়া মানুষ একা একা যাইবে নাকি? কোন হানে কোন বিপদ হয়? ঠিক আছে, ওরে খালায় তো আমার এখানে জব দিব। চুপ করো তুমি, আর একটা কথা বলবা না। ঠিক আছে, চুপ করলাম। আচ্ছা শোনো, এই গ্রামে আদিল নামে একজন লোক আছে, আমি শুনছি সে মানুষের অনেক উপকার করে, তার সাথে দেখার ব্যবস্থা করো। তার কথা তুমি কেমতে জানলা? আরে ওই যে সকালবেলা দেখা হয়েছিল না গামছা পরা একটা ছেলে, ওর কাছ থেকেই শুনছি। ও তাই? তাইলে তুমি তো এতক্ষণ আমারে কিছুই কও না কা? ওই তুমি যখন ওই লতিকার সাথে দেখা করতে গেছিলা তখন ওই গামছা মামুনের সাথে আমার দেখা হয়েছে, আর উনি ওনার নাম্বার আমারে দিচ্ছে। নাম্বার বি দিছে? তাহলে তো ভালো খাতে রইছে, তাহলে ফোন করা হনই। আইতে কও।
তোমার জন্য কি আমি বসে আছি? আমি অলরেডি কলও দিছি। ও ভালোই তো, মাথায় তো খুব সিয়ানি বুদ্ধি। বালা, খুব বালা। ওই যে চলে আইছে। কি হয়েছে আপা? আরে ভাই আসছেন আপনি? কোনো সমস্যা? আর বললেন না, কি একটা বিপদে পড়ছি বলেন তো। এখন কই যাব? কি হয়েছে? কেমতে জানি ফাইসা গেলাম, কিছু একটা করেন। কেমতে কি করু? আচ্ছা ভাই, আপনি না কোন আদিল নামে এক লোকের কথা বললেন যে মানুষের উপকার করে? আচ্ছা ওনার সাথে একটু দেখার ব্যবস্থা করে দেন না। ওনার সাথে দেখা করা তো কোনো ব্যাপারই না, মায়াদির বাড়িতে গেলেই দেখা করা যাবে। মায়াদি মানে? উনি কি হিন্দু? যে না, উনি মুসলমান, কিন্তু সবাইরে দিদি কইরা কইতে কন, আপা কইরা কইলে রাগ করেন। অদ্ভুত তো। বুঝছেন আপা, এই গ্রামে হ্যাঁ অনেক পাওয়ার। ভাই যেমতেই হোক আমগো একটা ঘর ভাড়া করে দেন, আমরা থাকার ব্যবস্থা হইলে হইল। গ্রামে ঘর ভাড়া পাওয়া যায় না ভাইজান, আমার বাড়িতে থাকতে পারেন। এই কথাটা যে আমি কমু এই সাহসটাও তো আমার নাই, গরিব মানুষ, গর্দর কাঁচা। আরে কোনো সমস্যা নেই, কে আমরা ম্যানেজ করে এলো মনে। কি কো? চুপ থাকো তো তুমি। ভাইয়া আপনি আগে ওই আদিল ভাইয়ের সাথে দেখা করার ব্যবস্থা করেন। আমার মনে হয় ওইটাই ভালো হইব। আদিল ভাই যদি আপনাকে সমস্যার কথা শোনে তাইলে থাকার একটা ব্যবস্থা উনি করে দিব। এমন হইতে পারে কিন্তু আপা, ওই মায়াদির বাড়িতেই আদিল ভাই আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারে। মায়াদি আবার আদিল ভাইরে খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা চলেন চলেন। লও যাই, আস্তে দেখো। আরে পয়রা যাইবা। ভাই জানেন এতক্ষণ লাগলো তো এক কাপ চা দিতে? তুই জানিস না, যখন আমি কোনো কিছু ভাবি তখন দুটো জিনিস আমার খুব দরকার পড়ে। একটা হলো বুঝদার সঙ্গী, আর দ্বিতীয়টা হলো চা। আচ্ছা ঠিক আছে, বুঝদার সঙ্গী না হলেও চলবে, কিন্তু এই চা না হলে তো চলবে না। আচ্ছা কি কইবেন একটু তাড়াতাড়ি কন। বলছি, ভালো ভালো হয়েছে। আচ্ছা যা বলছিলাম, আমি এখন যে বইটা পড়ছি সেটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ভাবো এবং ধনী হও। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? ভাবো ভাবো এবং ধনী হও। ধনী হও, ঠিক আছে। হ্যাঁ, ভাবো এবং ধনী হও লিখেছেন নেপোলিয়ন হিল। উনি ওনার এই গ্রন্থে 9ম পরিচ্ছেদে বলেছেন যে ধনী হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শক্তি। ও ভাই, তাহলে কি জিম করা লাগবো? ডাঙ্কি কথার মাঝখানে কথা বলে, আমাকে কথা শেষ করতেই দেয় না। আচ্ছা ঠিক আছে, কন একটু তাড়াতাড়ি কন তাহলে। ঠিক আছে, আমি তাহলে প্রথম থেকে বলছি। আচ্ছা কন, আপনার যেভাবে খুশি, যেখান থেকে মন চায় সেখান থেকে কন, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ যদি এখানে কান দিছে, এক কান দিয়ে শুনুন আর এক কান দিয়ে বের করে দিই। বাকরখানি, তুই এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, যে বের করতেছেন যেতেছি, তো পকেট একেবারে খালি। কয়েকটা টাকা দেন, চার দোকানে বসে চা খামো। গ্রামগঞ্জে চার দোকানে চা খেতে খুব আরাম লাগে। এখন এখন কি করবা? নিজের চিতা তো নিজের সাজায় ফেলাইছে, এখন খালি চিতায় উঠার জোগাড়। আজকাই তো চিতায় উঠতা, আদিল টাকাতে খালি বাইসে গেছো গা। আদিল না, মানুষ মানুষ আমারে বাঁচাইছে। ফুটানি মারা কথা কও না। ওরা যখন তোমার পিছে লাগছে, মানুষ যখন মানুষের পিছে লাগে তখন মানুষ বেশি দিন বাঁচে না। মৃত্যুরে আমি ভয় পাই না রে। কি কইলা? মৃত্যুরে আমি ভয় পাই না। তুমি তো মইরা খালাস হইবা, তারপর তো মামলা মোকদ্দমা নিয়ে দৌড়াইতে হইবা। আমাগো দৌড়পাড়া লাগবো। মামলা মোকদ্দমা করিস না, তাহলে তো দৌড়পাড়া লাগবো না। ইস, কইলে হইলো মামলা মোকদ্দমা করিস না। পুলিশ তো পয়সা থাকবো, খুন হবা, তারপর পুলিশ আমাকে এখানে আইসা জিজ্ঞেস করবো, হ্যাঁ তারে কে মারছে, কে মারছে তারে। তখন কবি যে আমরা কিছু জানি না, কাকার সাথে আমাকেও কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছস? হ্যাঁ, কইলে হইলো মানুষ বিশ্বাস করবো। হয়েছে হয়েছে, যা, এটা নিয়ে আর কথা কওয়া লাগবো না। উর্মিরে বোঝাও, ও যেন আদিলের লগে না মেশে। জীবনটা ও যা ভালো বোঝে তাই করব, আমি কিছু কইতে পারুম না। তা কবে কেন? তুমি তো ওর খারাপটা চিল্লাও না। ভালো চাও তো উর্মিরে কন্ট্রোল করো। কন্ট্রোল তো তোকে করা উচিত। অমানুষ হয়ে গেছিস তোরা। কি সাবধানে কথা কও কাকা। আমি তো তোকে কোনো কথাই কইতে চাই না, কথা তো কয়া লাগে উর্মির কারণে। কি কইলা?
উর্মির কারণে কথা কওয়া লাগে, তোরা তো ওরে ফেলাই দিছস। আমরা তো ফেলাই দিছি, তুমি তো ওরে তুইলা আমাগো বিরুদ্ধে ব্যবহার করতেছো। উর্মি তোকে কথা ভাবেও না। উর্মি রে লাইনে আনো কাকা, নাইলে কিন্তু এ বাড়িতে থাকতে পারবা না। আমার ভিটা থেকে আমারে বাড়ি করবি? হ্যাঁ, এই ভিটায় তুমি অদম্য করতেছো, এর জন্য তো আমাকে ব্যবসা বাণিজ্য উন্নতি হইতেছে না। আমার কাছে তো করে আসতে কই নাই, আসস কে? দূর থেকে দেখ উন্নতি হয় কিনা। কেমনে হইব? ভিটায় তো তোমার ছায়া পড়ে। তাহলে তুই বাড়ি ভাগ কর, তোর বউ তো এইটাই চাইতেছে। হ্যাঁ, বাড়ি ভাগ করো, তোমার আর দয়া দেখাইতেছি না। দেখাস না, আমার দয়া লাগবো না তোকে। কি দয়া লাগবো না? তুমি কিন্তু খুব খারাপ করলা কাকা। মামা, ও মামা, এটা কিন্তু একদম কমপ্লিট একটা অপমান। আমরা কি নিজের ইচ্ছায় আসছি তোমার বাসায়? বলো তো। তুমি ফোন করছো তারপরে আসছি না, তুমি দাওয়াত দিচ্ছ তারপরে আসছি না, আমরা তোমার মেহমান না? আর তোমার বাড়িতে থাকা আরেকজন যদি বলে মেহমানদেরকে যে চলে যাও, কেমন লাগে? স্যাড, ভেরি স্যাড। আরে রঙ্গিনী, ওর কথা রাগ করিস না। ওইগুলো আমগো সবাই ছোট বই, বড় আদরের, আর একটু জেদও বেশি, সেজন্য ছোটকাল থেকে আমরা ওর এই জেদটা মাইনা নিচ্ছি। এইখানেই তো ভুলটা করছো মামা। এই যে জিদ মাইনা নিছো, এই জন্য তো কোনো কমন সেন্স বলে কিছু নাই। আর নাহলে কি মেহমানদেরকে বলে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, তো আবার তোমার বাড়ি? আচ্ছা, সেটা আমি দেখতেছি। হ, দেখো মাম, আর এই রাইতে বেলা বলে কোনো ব্যাপার না। আমি যদি আমার ঘর থেকে বাইরে হয়ে তোমার বাড়িতে আসতে পারি তো যেতে পারবো না কেন? তুমি খালি হুকুম দাও, আর তোমাদের জামাই তো আসেই আমার সাথে। যত রাইতে হোক যাবো গিয়া, খালি একবার হুকুম দাও। 10 শিকা থেকে কর্ণসতী যেতে কতক্ষণ লাগবে? আর এসব কি কথা কইতেছিস তুই? মাথাটা ঠান্ডা কর, দরকার হলে এই বিষয়ে আমি রুরুর সঙ্গে কথা বলবো। আমি আয়সা পড়ছি, কি বলবা বলো। তোমরা কথা কও, আমি যে কেন যাবেন কি জন্য? আপনি এখান থেকে যাইয়া তো ওই আড়ালে দাঁড়াইয়া ঠিকই আমাকে কথা শুনবেন, তার চেয়ে বরং এখানে দাঁড়াইয়া কথা শুনেন। মামু, মামু দেখছো কেমনে করে কথা বলে, কেমনে অপমান করে? আমি কি ওই রকম মেয়ে যে আড়ালে দাঁড়ায় কথা শুনি? আমি এগুলো একদম ডিসগাইজ করি, একদম ডিসগাইজ করি। ডিসগাইজ না খালা, ডিসলাইক। ইংরেজিটা অন্তত একটু ঠিক করে বলেন। ছোট আন্টি, তোমার না আমার ইংরেজি শেখাইতে হবে না। আমার হাজবেন্ডকে জানো তো, ইংরেজিতে মাস্টার্স, MA অন ইংলিশ, বুঝছো? আয় কাছে, তোর কথা আছে। মেলা কথার ঝনঝনানি শুনলাম, একটু পানি খাই আসি, তারপর তোমার কথা শুনবো। হজম করি। আয়, কি যে যন্ত্রণায় পড়লাম। ভাইজান, হ্যাঁ, এইরকম ময়লা গেলাসে পানি খাও কেমন করে? আরে কইস না, কাজে বুয়া এসে কাম করে, লটর বটর করে কাম করে, গ্লাস ক্যান কাপড় চোপড়ে দই, এটাও পরিষ্কার থাকে না, খালি দেখি ময়লা আর ময়লা। কারে কাজে রাখছো? ওই মতির মা। হো, এইরকম ময়লা পানি তো আমি খামু না। বলো ভাইজান, কি বলবা? তোমার কাছে নালিশ দিয়া গেছে না? আদিল রে আমারই পছন্দ হয়েছে, খৈনিরও পছন্দ হইল গিয়ে আদিল। খৈনি ওরে পছন্দ না করলেও আপনি বেশি দূর আগাইতে পারতেন না, কারণ আপনি বাধা পাইতেন দুইটা, 1 মিয়ার সাথ, 2 মায়াবতী। আমি যারে চাই, যেইটা আমার পছন্দ সেইটা আমি নিজের কইরাই লই।